এবার একটু আপনারা কন্ত দিই, কোরআন দা রাষ্ট্র চললে চোর ডাকাত ছাড়া অন্য মানুষের অসুবিধা থাকার কথা, কিন্তু এরপরও আমরা চাই না যে কোরআনটা দিয়ে রাষ্ট্রটা চলো। এই জন্য শাস্তি একটার পর একটা আইতেছে। এই জমিনটা আল্লাহর, আল্লাহর আযাব তখন আল্লাহ উঠা নিবে জমিন যখন আল্লাহর আইনে চলবে। ঠিক কিনা কর? এই কোরআন ঠিকই আমি আপনি পড়ি, কোরআন অনুযায়ী চলি না, কোরআন দিয়ে রাষ্ট্র চলো। মুসলমান হওয়ার পরে অধিকাংশ মুসলমানে চায় না। 54 বছর যেমনে চলছে এমনে চললে নেশা বন্ধ হবে না। আল্লাহর কোরআনের আইনকে এস্টাবলিশ করা লাগবে। ঠিক কিনা বলে? নরসিংদীতে কিল্লিগা ভূমিকম্প আপনি বুঝেন না? আমরা এলাকার যে কি পরিমাণ অন্যায় এখন বাড়ছে কল্পনার বাহিরে। ঘরে ঘরে এখন নেশা। না না, ঠিক করেন না। আমি খালি দেখতেছি ঠিকটা কোন জায়গাতে কয় বেশি। ঠিক নি? ঠিক নি? এমনি আল্লাহ আযাব দেয়নি। হ্যাঁ, এই দেন বাইরে ফোন তো ফুলা অনেক কইতেছে ঘরে ঘরে নেশা। এই নেশা বন্ধ করতে হলে 54 বছর যেমনে চলছে এমনে চললে নেশা বন্ধ হবে না। আল্লাহর কোরআনের আইনকে এস্টাবলিশ করা লাগবে। ঠিক কিনা বলে? আমরা চাই নেশা এই জাতি থেকে বিদায় নিক। ঠিক কিনা কর? কেন আযাব আসতেছে? কেন আমাদের দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। কোরআন ঠিকই আমরা পড়ি, এই কোরআন ঠিকই আমি আপনি পড়ি, কোরআন অনুযায়ী চলি না, কোরআন দিয়ে রাষ্ট্র চলো। মুসলমান হওয়ার পরে অধিকাংশ মুসলমানে চায় না। মাহফিল তো আগুন হয়ে গেছে গা। এবার একটু আপনারা কন্ত দিই, কোরআন দা রাষ্ট্র চললে চোর ডাকাত ছাড়া অন্য মানুষের অসুবিধা থাকার কথা, কিন্তু এরপরও আমরা চাই না যে কোরআনটা দিয়ে রাষ্ট্রটা চলো। এই জন্য শাস্তি একটার পর একটা আইতেছে। এই জমিনটা আল্লাহর, আল্লাহর আযাব তখন আল্লাহ উঠা নিবে জমিন যখন আল্লাহর আইনে চলবে। ঠিক কিনা কর? দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই কোরআন সামনে নিয়ে বলি, আমার জাতি ও আমার এলাকাবাসী, আল্লাহর কোরআনের দিকে আসেন। দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। দাজ্জাল 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 আসার আগে যা যা হবে সব হয়ে গেছে। এখনো যদি ঠিক না হন, আল্লাহর কোরআনের দিকে না আসেন, একটার পর একটা আযাব দেখবেন। পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে দানাগুলা পড়ে, এই রকম আযাবগুলো আসবে। দুনিয়ার কোন সরকার আটকাইতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু এই অনুযায়ী আমগো আমল নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিকে ঠিকই মোহাব্বত করি, নবীজির সুন্নত মানি না। ঠিক নেই? এবার আমি কয়েকটা একটু ধরাই দিই, তাইলে আপনার কাছে ঠিক যে কিরকম এটা মনে হইব। চুলটা রাখছেন আল্লাহ দিছে দেখা, কত বেড়ার মাথা চুল নাই, গোটা মাথাটা দেখলে মনে হয় আহারে এমন সুন্দর কেমনে হইল। পুরা মাথাটার ভিতরে একটা চুল নাই, এরকম লোক আছে না? ওই দিন হঠাৎ না না এন কেউ দেখায় না, মায়ের একটা মারিত পড়তো না, অনেকে আর কেউ দেখাইলেন উপায় আছে। না না না, এমন কেউ দেখায় না। আমার এলাকার মানুষ চুল আল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। কর এটা উদাহরণ দেওয়ার লাগে আমরা করে কইলাম। আচ্ছা কোন একজনের একটা চুলও নেই, আর কিছু বেটার চুল আছে, এমন ভাবে চুলটা রাখছে, ডাইনেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনের দিক দিয়ে অত বড় বড় আসেনি।
এই যে চুল আপনি রাখলেন, এটা ইহুদিদের স্টাইল। মুসলমানের ছেলে ইহুদিদের মতো চুল কাটতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন নতুন একটা দাঁত বার হইছে এই কয়দিন ধরে, ভ্যাম্পায়ার দাঁত, ভ্যাম্পায়ার টিথ। এই দাঁত হচ্ছে পশুর মতো, কুকুরের মতো দাঁত। নতুন এখন দাঁত বার হইছে ভ্যাম্পায়ার টিথ। এটা এদিক দিয়ে সুক্কা, এদিক দিয়ে সুক্কা, দুইটা কিন্তু বার করে থুয়ে দেয় রাক্ষসের মতো দেখানোর জন্য। আপনি চিন্তা করেন, এখনকার এলাকায় ভিতরে দেখবেন সামনে ঢুকে গেছে। এই রকম যদি আপনার ছেলে করে, আপনি ওই ছেলেরে প্রথমে বোঝাবেন, প্রয়োজনে এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসবেন। এই জাতীয় অপসংস্কৃতি আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলে? মেয়েরা দেখবেন বুড়ো প্লাগ করে। 100 জনের ভিতরে কয়জন? এই যে 99 জন কইছে না, এটা মোটামুটি না কাছাইলো 90 জন, ঠিক না? ঠিক না? জোয়ানরা কও ঠিক নেই? আন্না মেসাওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাগ করবে 24টা ঘন্টা আল্লাহর লানত পড়বে। আপনার উপরে যদি 24 ঘন্টা লানত পড়ে, কেমন করে সন্তান ভালো হবে? এই জন্য সন্তানেরা নেশাখোর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বদ্ধ চতুর্দিকের। নবীজি হাদিস বলে গেছেন 1500 বছর আগে তখনকার মানুষে বুড়ো প্লাগ করতো না, কিন্তু এখন মিলায়া দেখেন 100 জনের ভিতরে 90টা নারী এখন বুড়ো প্লাগ করে। এটা যে কবিরা গুনাহ অনেকে জানেই না। এরপরে দেখবেন একটা তিল দিয়া লইছে, এন ডাহাতে দিয়া লইছি, এই ডাহাতে দিয়া যে লই আইলেন আপনি তিলটা, আজাবটা লই আইলেন নসুন্দিত। এই কথাগুলো নিছক আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছি না। আজকে আমাদের ঘরে ঘরে আমরা আজাব নিয়ে আস। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেলেন, আল মুতাফাল্লিজাত, যেই মহিলা দাঁত কেটে চিকন করবে, ভ্যাম্পায়ার দাঁত বানাবে। দেখেন 1500 বছর আগে নবীজি এই কথা কইছে। দাঁত কেটে যারা চিকন বানাবে, রাক্ষসের মতো যারা দাঁত করবে, দাঁতের মাঝখানে ফাঁকা হইলে, আগের দিনে মানছে কইতো আল্লাহ তোরে সব দিকে সুন্দর বানাইছে, খালি দাঁতটার মধ্যে একটা ফাঁকা আছে তোর। আর এখন মানছে গিয়ে টেহা দেয় গিয়া মাঝখানে ফাঁকা বানায়। কি দুনিয়া আইলো কম? কাপড় সিরা পিন্দে। আগের দিনে মানুষের যদি কাপড় না থাকতো সিরা পিনতো, মানুষে দেখলে কইতো আয় রে এই বেড়াটার একটা লুঙ্গিও নাই, একটা পায়জামাও নাই, একটা প্যান্টও নাই, কি মানুষ রইলা। আর এখনকার যত ফ্যাশনেবল ডিজাইন তাকায় দেখলে দেখবেন তালি অন্তত গুনতে গুনতে আঙ্গুলের কর শেষ, 17টা তালি। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? নবীজিরে ঠিক আপনি ভালোবাসেন, নবীজির সুন্নাত আপনার কাছে নাই। আমার নবী ক্ষুধা পেটে কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আপনার জন্য নবীজি সেদিন অপেক্ষা করে থাকবেন। ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, অন্য সব নবীর চাইতে নবীর উম্মত সেদিন বেশি হয়ে যাবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 80 কাতার নবীর উম্মত দিয়ে আল্লাহ ভরে দিবে। 120 থেকে যদি 80 চলে যায়, বাকি থাকে কত? এই যে লাখের উপরে যত নবী আসছে, সব নবী মিলে মাত্র 40টা কাতার ভরবে। শুধু আমার নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত চুল কাটে কেমনে? ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, মাঝখানটা খেরে ফেলার মতো উঁচা। ঠিক নি? ঠিক নি? বাজান আজকের থেকে আর এমনি চুলটা কাটিস না, না না, কেউ রে দেয়াইস না বাজান, আল্লাহর রাস্তায়।
যে রে দেয় বেহার মনটা খারাপ হয়ে যাবে, হুজুরে আমারে দেখ কি মনে ওয়াশটা করছে, না বাজান তোরে দেখ কেনা থাক, আর যত সুন্দর করে কাটাম, কি কন ইনশাল্লাহ কন। কেউ কেউ চুল ধরে টান দিয়ে না আল্লাহর রাস্তা। আল-ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পর চুলা লাগাবে, আগলা চুল লাগাবে। এখন বেডটাইতে দেখবেন এত বড় বড় খুফা দিয়া এরপর আইটেটা যায়, ঠিক নি ঠিক নি ঠিক নি। আল্লাহর নবী বলেন মেরাজের রজনীতে ইত্তলাতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলাল জান্নাল ফুকারা। মেরাজের রজনীতে আল্লাহ পাক নবীজিরে জান্নাত দেখালেন। নবীজি দেখলেন জান্নাতের ভিতরে অধিকাংশ অধিবাসী সব দরিদ্র লোকেরা। পুরা জান্নাতটা দরিদ্র লোকদেরকে দিয়ে ভরা। ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। এরপরে নবীজির জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নামের মধ্যে দেখলেন অধিকাংশ জাহান্নামের অধিবাসী, অধিকাংশ সব নারী দিয়ে ভরা, অধিকাংশ মহিলাদেরকে দিয়ে ভরা। এখনো তাকায় দেখেন গড়ে 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 জাহান্নামের কাজ। আমার মা বোনদেরকে বলি খবরদার, সাবধান হয়ে যান। এই শেষ জামানায় আল্লাহর নবীর আর কষ্ট দিয়েন না। এই শেষ জামানায় ট্যাটো আঁকা থেকে শুরু করে, পরচোলা পরা থেকে শুরু করে, বুরু প্লাক থেকে শুরু করে, এই যে আগলা তিল দেওয়া থেকে শুরু করে স্কিন ক্যান্সার আপনারা বানাচ্ছেন। এত পরিমাণ মহিলার এখন ক্যান্সার হচ্ছে, এর কারণ হচ্ছে এই বুরু প্লাক করা, ঠিক কিনা কর। আর রং ফর্সা করা যে সমস্ত ক্রিমগুলো আছে, রাতারাতি রং ফর্সা করে ফেলবে। কেন? আপনি খুশি থাকতে পারেন না আল্লাহ যা দিছে তা নিয়ে। আপনি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দেখবেন আর্টিফিশিয়াল কিছু লাগবে না, প্রাকৃতিকভাবেই সৌন্দর্য আপনার ভিতরে ঢেলে দিবেন। আগের দিনের মা চাচিদের দিকে দেখলে দেখা যেত কালো হলে কি হবে, মনে হচ্ছে তার চেহারা থেকে নূর বের হচ্ছে, ঠিক কিনা কর।